দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী দুই রাষ্ট্র। এই দুই রাষ্ট্রের মধ্যে চলছে কঠিন লড়াই। একদিকে হলো ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান, আরেকদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দুই দেশ বিপুল পরিমাণে তাদের একটা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করছে। তারা চাইছে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে পুরো বিশ্বে তাদের দাপট দেখাতে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশ এবং পাকিস্তানের আইটি ইন্ডাস্ট্রির মধ্যে তুলনা করব। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশ কত টাকা আয় করে থাকে আইটি ইন্ডাস্ট্রি থেকে, আর পাকিস্তানি বা কত টাকা আয় করে? চলুন দর্শক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এশিয়ার মধ্যে যত রাষ্ট্রের আইটি ইন্ডাস্ট্রি আছে তাদের মধ্যে পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশ তাদের আইটি ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশের আইটি ইন্ডাস্ট্রির কোম্পানির সংখ্যা হাজার হাজার। দর্শক, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই বাংলাদেশে প্রায় 9 লক্ষ তরুণ তরুণী এই আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন। অপরদিকে পাকিস্তানের কথা বললে আমরা দেখতে পাই পাকিস্তানের প্রায় 7.5 লক্ষ মানুষ এই আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন। পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশই তাদের মাটিতে উন্নত এবং ডেভেলপড হাইটেক পার্ক বানাচ্ছে, তাছাড়াও সফটওয়্যার পার্ক বানাচ্ছে। বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি বিশ্বের প্রায় 60টিরও বেশি রাষ্ট্রে তাদের পণ্যগুলোকে রপ্তানি করে থাকে, আর এই রপ্তানি করে আয় করে থাকে প্রতি বছর প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে পাকিস্তান আইটি ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর আয় করে থাকে প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রির গ্রোথ রেট প্রায় 25% প্রতি বছর, আর পাকিস্তানের আইটি ইন্ডাস্ট্রির গ্রোথ রেট প্রায় 13%। দর্শক, দুই দেশই তাদের আইটি ইন্ডাস্ট্রিতে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করছে। তারা চাইছে এই আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে বিশ্বের বুকে তাদের নাম উজ্জ্বল করতে। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আইটি ইন্ডাস্ট্রির লড়াই দেখলাম। আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।